মাত্র 1.5 দিনে ম্যাকাই টেস্টে হেরে গেছে বাংলাদেশ। তবে এত ব্যর্থতার মাঝেও প্রাপ্তির গল্পটা আছে বিস্তর নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এ উঠে এসেছে 6 নম্বরে। সেই সঙ্গে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা জয়টাও বাংলাদেশ পেয়েছে এই অস্ট্রেলিয়ার মাটিতে। তাই তো টেস্ট নিয়ে নাজমুল হোসেন শান্তর সুদূর প্রসারী ভাবনা, বাংলাদেশকে লাল বলের ক্রিকেটে দেখতে চান আরো অনেক উপরে। সম্মান নিয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছেড়েছিলেন। প্রশ্ন ছিল অস্ট্রেলিয়া সফরের 23 বছরের অপেক্ষা কেন? অজিদের মাটিতে সেই প্রশ্ন ছুড়ে দেওয়ার বড় অস্ত্র হতে পারে পারফরমেন্স। নাজমুল শান্তর দল সেই জবাবটা স্রেফ মুখেই দেয়নি, দিয়েছে রীতিমতো আধুনিক মেশিন গানের মতো। ডারউইন টেস্টের প্রতিটা বল যেন গুলি হয়ে 23 বছরের প্রশ্নের বুক এপাশ ওপাশ করে বেরিয়ে গেছে। না হলে সিরিজ শেষে মাইটি অস্ট্রেলিয়ার মাটিতে এমন কথা কি বলতে পারেন শান্ত? এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই এবং এটা হতেই পারে এবং সবাই চেষ্টা করছে, বাট আমার মনে হয় না যে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন টিমরে হারাইছি। এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। একটা টেস্ট জয় কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার বনেদি ক্রিকেটের দম্ভকে। নীরবে নিভৃতে যে টেস্ট শেষ হবার কথা ছিল, ক্রিকেট বিশ্ব সেই ডারউইন মনে রেখেছে হাসান মাহমুদ, তানজিদ তামিমদের কারণে। ম্যাকাইতেও নিজেদের ব্যর্থতা মানছেন, কঠিন কন্ডিশনের বাস্তবতাও বলছেন টাইগার অধিনায়ক। এরকম বোলিং অ্যাটাক, এরকম কন্ডিশন আমরা খেলেই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটা সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট। এক্সকিউজ হিসেবে বলছি না, এখানে আরো অনেক টিম আছে যারা রেগুলার বেসিস খেলে, তারাও এরকম কলাপস করে, আমরা দেখেছি। সো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, খারাপ খেলেছি বাট অনেক কঠিন ছিল। জয়ের জন্য যেমন পুরস্কার থাকে, তেমনি হারের জন্য তিরস্কার। ম্যাকাই থেকে যেমন শিখতে চান শান্ত, তেমনি আরেকবার অস্ট্রেলিয়া সফরের জন্য 23 বছরের অপেক্ষাটা চান না টাইগার অধিনায়ক। সাবকন্টিনেন্ট যে টিমগুলো আছে, এশিয়ান যে টিমগুলো আছে, এখানে খুব ভালো ক্রিকেট নরমালি খেলে না। সো আমরা এত বছর পরে এসে এরকম একটা রেজাল্ট করলাম, অবশ্যই আমাদেরকে ডাকা উচিত বলে আমি মনে করি। এবং ডাকলে যেটা হবে, আমরা নিজেরাও এই কন্ডিশন সম্পর্কে জানতে পারবো, এই চ্যালেঞ্জ গুলো নিতে পারবো এবং ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। টেস্ট ক্রিকেট নিয়ে এখনো অনেক স্বপ্ন শান্তর। বাংলাদেশকে দেখতে চান আরো অনেক উপরে। সেই স্বপ্নটা একদিন পূরণ হবে নিশ্চয়ই বিশ্বাস করেন টাইগার অধিনায়ক। হয়তো ক্রিকেটের ইতিহাসে নতুন কোনো সোনালী অধ্যায় লেখার বড় পাথেয় হয়ে থাকবে এই আরাধ্য অস্ট্রেলিয়া ট্যুর। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।